মাত্র কয়েক সেকেন্ডের একটি রিলস, আর সেই ভিডিওকে ঘিরেই শুরু হয়েছে সারা দেশে এক অভিনব প্রতিবাদ। হাজার হাজার মানুষ একই গান ব্যবহার করে রিলস বানাচ্ছেন, যার ভিডিও নিয়ে এত আলোচনা, এত সমালোচনা। তিনি সিলেটের ফেঞ্জুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল। তিনি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার নন, তিনি একজন শিক্ষক। 2026 সালে তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, একজন শিক্ষকের বহু বছরের অর্জনকে ভুলে যেতে মানুষের বেশি দূর সময় লাগেনি, কারণ তিনি একটি গানকে কেন্দ্র করে রিলস ভিডিও করেছিলেন। ভিডিওগুলোতে কোনো অশ্লীলতা ছিল না, কোনো অশোভন অঙ্গভঙ্গি ছিল না, কোনো অশালীন পোশাকও ছিল না। তিনি শুধু একটি জনপ্রিয় গানের সঙ্গে স্বাভাবিকভাবে তাল মিলিয়েছেন এবং সেটি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন। কিন্তু এরপর ঘটনার মোড় ঘুরে যায়। ভিডিওটি ডাউনলোড করে সেটিকে বিকৃত ও নেতিবাচক ক্যাপশন যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় প্রবাসী তরুণ আসিফ ইকবাল হিরণ। এরপর শুরু হয় ট্রল, কটূক্তি, অপমান আর সামাজিকভাবে হেনস্থা। একটি সাধারণ ব্যক্তিগত ভিডিওকে এমনভাবে উপস্থাপন করা হয় যে যেন তিনি কোনো বড় ধরনের অপরাধ করে ফেলেছেন। অবশেষে মুখ খুললেন শিক্ষিকা বিউটি রানী পাল। তিনি সংবাদ মাধ্যমে কালবেলাকে জানান, ভিডিওটি স্কুল চলাকালীন নয়, বরং স্কুল ছুটির পর বিদ্যালয়ের আঙ্গিনায় ধারণ করা হয়েছিল। তিনি বলেন, আমি আসলে রিল বানাতে পারি না। আমার এক সহকর্মীকে বলেছিলাম কিভাবে রিল বানায়। স্কুল ছুটির পর আমি হেঁটে গেছি আর তিনি ভিডিওটি করেছেন। তার অভিযোগ, ফেঞ্জুগঞ্জ প্রতিদিন এই নামের ফেসবুক পেজ থেকে প্রবাসী তরুণ আসিফ ইকবাল হিরণ ভিডিওটি বিকৃত ক্যাপশন দিয়ে ভাইরাল করেন। শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও তাকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়। বিউটি রানী পালের দাবি, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাইবার বুলিং এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। কেন এমন করা হলো? শিক্ষিকার ভাষ্যমতে, আসিফ ইকবাল হিরণ আগে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, তিনি সেটা গ্রহণ করেননি। এরপর ওই ব্যক্তি ফোন করে ব্যক্তিগত নানা প্রশ্ন করতেন, বাড়ি কোথায়, স্থানীয় কিনা, এমন বিষয় নিয়ে কথা বলেন। পরে শিক্ষিকা তাকে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করলেও তিনি তা করেননি। অন্যদিকে অভিযুক্ত আসিফ ইকবাল হিরণ দাবি করেছেন, আমি ম্যাডামকে আদাব দিয়ে শুধু ভিডিওটির বিষয়ে বক্তব্য জানতে চেয়েছি, আর কিছুই তো বলিনি। তবে ফেঞ্জুগঞ্জ প্রতিদিন কোনো নিবন্ধিত অনলাইন গণমাধ্যম কিনা এমন প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, না, নিবন্ধন নয়। এখন প্রশ্নটা সবার কাছে, একজন শিক্ষক কি ব্যক্তিগত সময়ে একটি সাধারণ রিলস ভিডিও বানাতে পারেন না? একজন শিক্ষকের পরিচয় কি শুধুই শ্রেণীকক্ষে সীমাবদ্ধ? কয়েক সেকেন্ডের একটি নির্দোষ ভিডিও কি একজন মানুষের বহু বছরের সম্মান, সাফল্য আর অবদানকে মুছে ফেলতে পারে? নাকি এটি কেবল একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া সাইবার বুলিং, সামাজিক বিচার আর জনমতের নির্মমতার আরেকটি উদাহরণ? এই ঘটনার মতভেদ থাকতেই পারে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ডিজিটাল যুগে কাউকে সমালোচনা করা আর তাকে সংঘটিতভাবে অপমান বা হেনস্থা করা এক জিনিস নয়। প্রশ্ন হলো, আমরা কি সত্যি আধুনিক হয়েছি নাকি প্রযুক্তি ব্যবহার করছি? কিন্তু মানসিকতা এখনো আগের জায়গাতেই কিন্তু রয়ে গেছে।